আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমি আল্লাহকে ভয় করে একমাত্র আলেমরা। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা আমার আল্লাহকে অনেক বেশি ভয় করে। এখন প্রশ্ন হলো, আলেম কাকে বলে? যিনি এলেম শিখে তাকে আলেম বলে। এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। এই এলেমের বাইরেও আবার এলেম চার প্রকার: এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এই এলেমের বাইরে এলেম দুই প্রকার, একটা এলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক। ওই এলেমের পরে আবার আরেকটা এলেম আছে, যেই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের সোহবতে গেলে সেই এলেমটা পাওয়া যায়। সোহবতে থেকে থেকে আমার আল্লাহকে এমন রাজি করে, তখন আমার আল্লাহ তার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা এলেম ঠেলে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনি। ওই এলেমটা পাইতে পারে রিকশাওয়ালা, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ওই এলেমটা পাইতে পারে সিনজিওয়ালা, ওই এলেমটা পাইতে পারে কুদাল দিয়ে মাটি কাটনেওয়ালা, ওই এলেমটা স্কুলের ছাত্র পেতে পারে, ওই এলেমটা মাদ্রাসার ছাত্র পেতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। এই এলেমটা যার সিনহার মধ্যে এসে যায়, ওই মানুষটা আর মানুষ থাকে না, ওই মানুষটাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় আনে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ওই বন্ধু হইতে গেলে আমরা সেই এলেমের জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? গৌসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষাই দেয় না, ওরা রুহানি শিক্ষা দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? গৌসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শুধুমাত্র জাগতিক শিক্ষা দেয় না, গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শিক্ষকরা ছাত্রদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে থাকে। যেই শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসী নাই, যেই শিক্ষার মধ্যে কোনো চাঁদাবাজি নাই, যেই শিক্ষার মধ্যে কোনো দুর্নীতি নাই, যেই শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসী নাই। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষা হলো সেই শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে তার দিলটা নরম হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ডেলা হাতে নিয়ে সুখী দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সই তাকে আহার, সুবাসে হয়েছে কাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা যদি মেঘনা নদীর মধ্যে ফেলে দেন, ওই লোহার টুকরাটা সাথে সাথে ডুবে যাবে। ঠিক কিনা বলেন? ওই লোহার টুকরাটা সাথে সাথে ডুবে যাবে। কিন্তু লোহার তৈরি এত বিশাল বড় জাহাজ নদীর মধ্যে ভেসে থাকে কেন? তাকে অনেকগুলা লোহা সাপোর্ট দিয়েছে, অনেকগুলা লোহা তাকে সমর্থন দিয়েছে। সমর্থন দেওয়ার পরে লোহার তৈরি জাহাজটাও সাগরে ভেসে থাকে। এই জন্য আপনার ডানে বামে সামনে পিছনে যখন ভালো বন্ধু থাকবে, আপনি দেখবেন যে প্রেমের রাজ্য কায়েম করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু বাছাই করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। একটা গাঞ্জুইটা আপনার জীবনকে ধ্বংস করে তাইলে আমরা বন্ধু বাছাই করব, আমরা বন্ধু বাছাই করব নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কাফেরদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে? ইহুদিদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে? আমাদের দেশে নয়, সারা বিশ্বের মধ্যে ক্ষমতাধর অনেক মুসলমানরা আছে, গোপনে গোপনে ইহুদিদের কাছ থেকে ডলার খায়। আছে না নাই? ডলার খায় না মানুষ, আছে না নাই? যদি মুসলমানরা ডলার না খাইয়া নিজের অস্তিত্বের জলাঞ্জলি না দিত, তাইলে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠী, ইসরায়েলের ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের একটা ইটও ভাঙতে পারত না। কথা বলেন ঠিক কিনা? হিম্মত রাখেন, গায়ের ভিতরে হিম্মত, সাহস রাখেন, সাহস করে দাঁড়িয়ে যান। দেখবেন সবাই মিলেমিশে দাঁড়িয়ে যান, কাহারও ক্ষতি হবে না। আর বিচ্ছিন্ন থাকবেন, সবাই ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই এলাকা হলো সুন্নি এলাকা। ডানে বামে কিছু চিটাদান তো থাকবে, এগুলো থাকে। তাই বলি আমরা তাদেরকে ফেলে দিব? বুঝে নিয়ে আসবো। ভালো ধানের সঙ্গে চিটাদান থাকলে ভালো ধানের ধরেই তো বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ডানে বামে কিছু থাকলে বুঝাই নিয়ে আসবো। আসুন।
তাহির স্টেট বলতে চায়, হয়তো আমাকে বুঝি আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝি আমাদের দলে আসুন। কিন্তু গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসায় এই এলাকা হতে হবে এবং স্থায়ী জায়গায় হতে হবে। এটা আপনারাই করতে হবে। পায়ে ধরে বলবো, আপনারাই করবেন। দেশ প্রবাসে আমার কথা যারা শুনছেন, দুটিয়ার দিঘির পারের গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা করার জন্য প্রবাসী ভাইয়েরা এগিয়ে আসবেন। এলাকার গণ্যমান্য সুন্নিরা এগিয়ে আসবেন। একটা প্রতিষ্ঠান সমাজকে আলোকিত করে কথা বলেন, ঠিক কিনা বলেন? পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا معزز ومكرم গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এও আবার দিনের বেলা, রাত্রে হইলে তো নিশ্চয়ই এর চাইতে ৫-৭ জন মানুষ হইতো। এরপর আপনারা যারা দিনের বেলা দলাল ভাই উপরে আসেন, আসেন উপরে আসেন, আসেন উপরে আসেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা বাদরুল ফুকাহা, রঘুরামপুরের এক অনবদ্য ইমানি মুকুট, যিনি বাতিলদের আতঙ্ক, মুজাহিদ আহলুস সুন্নাহ, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় সেরতাজ শের মুকুট হযরতুল আল্লাম মাওলানা মুফতি আবু নাসের জিহাদি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন সদ্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের যিনি নির্বাহী মহাসচিব, কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যিনি সরাসরি আমার ওস্তাদ, তারুণ্যের আইডল আল্লামা উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, সঞ্চালনায় গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরত আল্লাহ মাওলানা আবুল হাশেম সাহেব, মাওলানা খন্দকার ওমর ফারুক হেলালি সাহেব, আমার ডানে বামে সামনে পিছনে অনেক অতিথিবৃন্দ, যেই মহান রব্বে করিম আমাদেরকে প্রশাসনের সার্বিক সহযোগিতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একান্তিক প্রচেষ্টায় আজকে এই মাহফিলটিকে বাস্তবায়ন করার সুযোগ আল্লাহ পাক আমাদের সকলকে দান করেছেন। শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন আমার চোখে দেখা অনেক মাদ্রাসার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার অনেক মসজিদের ইমাম এবং খতিববৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন কুমিল্লাকে বিভাগের নেপথ্যে যিনি রাজপথে দুর্বার আন্দোলন করেছেন আমার ভাই টিপু ভাই, এবং যারা এখানে আজকে যারা আমরা কুমিল্লার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি বসেছি, আল্লাহ যা আমাদেরকে দিনের বেলায় আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরম উপেক্ষা করে
নবী পাকের মহব্বতে আজকে আপনারা এখানে বসেছেন, একটাই ওসিলা, গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসাটি অনেক বড় হবে এলাকায়, ঠিক কিনা বলেন? এই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা হোক সুন্নিয়তের একটি দুর্বার ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক কিনা বলেন? এই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসাটা যদি এখানে হয়ে যায়, আমাদের উলামায়ে কেরামের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। এটাকে রক্ষণাবেক্ষণ করা, অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ করা এবং সুন্নিয়তের জয়গানকে দিক দিগন্তে এলাকায় আলোকিত করার মানুষের ভিতরে যে স্বপ্ন আপনারা লালন করছেন, এই স্বপ্নকে পূরণ করার জন্য একমাত্র আপনাদেরকে উদ্যোগী হতে হবে, এলাকার মানুষদেরকে উদ্যোগী হতে হবে। প্রত্যেকটা গ্রামে মসজিদ হয়, মাদ্রাসা হয়। রঘুরামপুর এবং দুতিয়ার দিঘিরপাড় এখানে প্রতিষ্ঠান হবে, নিশ্চয়ই ব্রাহ্মণপাড়া থেকে অনেকে এসে কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারবে না, কেন তারারও তো প্রতিষ্ঠান আছে। এজন্য এই এলাকায় আপনারাই এই প্রতিষ্ঠান আপনাদেরকে করতে হবে। আমি শুনেছি যে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা জায়গা নিয়েছিলেন, তো আমাদের আর্থিক এবং টাকাটা গোছানোর সময়ের মানে ব্যত্যয় ঘটার কারণে জায়গাটা ছুটে গেছে। এটা তো হতেই পারে, যার সাথে আপনি কমিটমেন্ট করলেন, সময় মতো যদি আপনি দিতে না পারেন তাহলে সেটা নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন আপনারা একটু বলুন তো, এখানে এই প্রতিষ্ঠানটা হওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা হওয়ার পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ। কিছু কিছু সমাজের কিছু মানুষ এমন আছে যাদের উসিলায় সমাজে অনেক বড় বড় কাজ হয়। সর্বপ্রথম আমি এই এলাকার বিত্তশালী যারা রয়েছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, এই প্রতিষ্ঠানটা করার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর এই জায়গাটা যদি আমরা নিতে পারি, জায়গাকে এটা না, আর পাশে দেখতেছেন, যদি জায়গাটা নেওয়ার সিদ্ধান্ত হয়, আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর একটা জায়গা কিনতে গেলে তো 40-50 লক্ষ টাকা আপাতত লাগবে। এই টাকা তো এই মাহফিল থেকে উঠানো সম্ভব না। আমি প্রস্তাব দিয়ে গেলাম যে আপনারা অবশ্যই সকলে যদি মিলেমিশে ধরুন এই গ্রামে প্রায় 100 জনের তালিকা করলেন, 50,000 করে টাকা দিলে 50 লাখ হয়ে যায় নাকি? 20,000 10,000 করে দিলে এই প্রতিষ্ঠানটা হয়ে যাবে। এটা বেশি কষ্ট না। সকলে মিলেমিশে একটা কাজ ধরলে যে কোনো কাজ হয়ে যায়। একা একা সবসময় কাজ করা সম্ভব হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আমি যদি সুযোগ পাই, আপনারা মনে মনে একটু খেয়াল করে রাখেন যে আজকে অন্তত কিছু দিয়ে আমরা শুরু করব নাকি? কিছু দিয়ে আমরা শুরু করব। শুরু করলে ইনশাল্লাহ এটা শেষ হবে। আগে শুরু করতে হবে না? শুরু করতে হবে। ফাউন্ডেশন ছাড়া কি ছাদ দেওয়া যায়? দেওয়া যায়। শুরু করতে হবে। আমি আপনাদের সামনে যে কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা সুন্নি। আমরা কি? কোন জনতা? বলেন কোন জনতা? সুন্নি জনতা। এই দেশের একমাত্র শান্তিপ্রিয় জনতা সুন্নি জনতা।
কারণ তাদের কাছে মানুষের জান নিরাপদ, মানুষের মাল নিরাপদ। ঠিক কি না বলেন? সুন্নিরা উগ্রতা, হিংস্রতা, হিংসা, বিদ্বেষ এগুলো পছন্দ করে না। সুন্নিরা ভালোবাসা দিয়ে সমাজকে সাজাতে চায়। আমরা ভদ্রতার সাথেই এই পর্যন্ত এগিয়ে এসেছি। মানুষকে মূল্যায়ন করা, মানুষকে সম্মান করা, মানুষকে হৃদয়ে ধারণ করা, মানুষকে সামনে যা বলি পিছনে তাই বলা, এটাই সুন্নিদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো এক মুখে দুই কথা বলতে পারি না। দ্বিমুখী নীতি অবলম্বন করা, এটা হলো মুনাফিকদের চরিত্র। আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে বলুন, মুমিন। তো আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, নামটা দিয়েছেন গাউসিয়া। কি দিয়েছে? গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা। এটা ইনশাআল্লাহ হয়ে যাবে, কিন্তু যারা মাদ্রাসাটা এই মুহূর্তে চালাচ্ছেন তারা অনেক কষ্ট করতেছেন। শুনলাম 2 শিফটে ছাত্রদেরকে পড়ানো, অনেক কষ্ট করে, ছাত্র জায়গা হচ্ছে না। এরপরে আর্থিকভাবে তারা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটাকে তারা চালিয়ে নিচ্ছেন। একটা জায়গা হয়ে গেলে কিন্তু অন্ততপক্ষে একটা স্বাধীনতা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা সবাই যারা আস্তে আস্তে আসতেছেন মাহফিলে, বুঝতে পারছি আপনারা খুব আশা করে আপনারা এখানে বসে আছেন। বলেন আমরা কি এজিদি না হুসাইনি? 2 হাত তুলে বলেন এজিদি না হুসাইনি? আমরা হুসাইনি মুসলমান, হুসাইনি চেতনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলের এই কমিটমেন্টকে কবুল করে, আমিন বলেন। একজন আমাকে বলছে, হুজুর এখন একটু হেকমতে ওয়াজ করেন। আমি বলছি হেকমতে ওয়াজ সবসময় করি, মাঝে মাঝে হেকমতের ভিতরে আবার জিহাদের ওয়াজ করি। শুধু খানকায় বসে থাকলে চলবে না, মাঝে মাঝে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন আমাদের টিপু ভাই পুরো এক ঘোষণা দিয়ে একটু পরিচয় একটু দেখাই না, ওটা না না একটু আমাদের টিপু ভাই যে খুব ভালো কথা বলেন, এবং এটা তো আমাদের সবার দাবি। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই হলো নেচার। যৌক্তিক দাবি আদায়ের লড়াই আপনি দাবি করতে পারেন, এটা অপরাধের কোনো কিছু, অপরাধের কিছু না। আপনারা একটু আজকে যারা আসছেন আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা এখানে এসেছি যেভাবে বসেছি এইভাবে রাসূলুল্লাহর কদমে আমরা বসতে চাই, থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। যারা ইসলামকে সঠিকভাবে ধারণ করে তারা কখনো দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারে না। দ্বিমুখী নীতি অবলম্বন করা মুনাফিকদের কাজ, আর কথা কাজে ঠিক রাখা এটা ঈমানদারের কাজ। আর যারা ঈমানদার হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং নেক আমল যারা করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আর ঈমানদার যারা হবে, নেক আমল যারা হবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে,
ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা ধৈর্যের উপদেশ দিবে। আপনারা জবান খুলে বলুন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি। আল্লাহ বলেন, আমার প্রেমিক যারা হবে আমি তাদেরকে অনেকভাবে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ পক্ষ থেকে অনেক পরীক্ষা আসবে। কাউকে সম্পদের নুকসান দিয়া পরীক্ষা করবে, কাউকে ভয় দিয়া পরীক্ষা করবে, কাউকে ক্ষুধা মন্দ দিয়া পরীক্ষা করবে, কাউকে অভাব দিয়া আমার আল্লাহ পরীক্ষা করবে। সব পরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীল হয়ে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। গরম লাগতেছে, শরীরটা পুড়তেছে, চেহারাটা লাল হয়ে আছে, একদম কপাল ঘামতেছে, নাক ঘামতেছে, বডি ঘামতেছে, এরপরও আপনারা মাহফিল থেকে যান না। আল্লাহ বলে, ও বান্দা, যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি হবে আমি আল্লাহ সেই ইবাদতের সওয়াব বেশি দিয়ে দিব। আজকে গরমের ভিতরে যারা পড়ে আছেন, এই গরম থেকে আমাদের অনেক শিক্ষার আছে রে বাবা। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এর চাইতে কোটি গুণ বেশি গরম অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় কষ্ট করে যারা দুপুরে না খেয়ে গরমকে উপেক্ষা করে নবীর মহব্বতে বসে আছেন, আপনারা জবান খুলে বলুন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের দুতিয়ার দিগির পার গুরুস্থানের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষা আমরা বরদাস্ত করতে পারবো, সব পরীক্ষা আমরা সহ্য করে নিয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আমি আল্লাহকে ভয় করে একমাত্র আলেমরা। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা আমার আল্লাহকে অনেক বেশি ভয় করে। এখন প্রশ্ন হলো, আলেম কাকে বলে? যিনি এলেম শিখে তাকে আলেম বলে। এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। এই এলেমের বাইরেও আবার এলেম চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এই এলেমের বাইরে এলেম দুই প্রকার, একটা এলমুত তাসাব্বুর আর একটা এলমুত তাসদিক। ওই এলেমের পরে আবার আরেকটা এলেম আছে, যেই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের সোহবতে গেলে সেই এলেমটা পাওয়া যায়। সোহবতে থেকে থেকে আমার আল্লাহকে এমন রাজি করে, তখন আমার আল্লাহ তার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা এলেম ঠেলে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনি। ওই এলেমটা পাইতে পারে রিকশাওয়ালা, সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ওই এলেমটা পাইতে পারে সিএনজিওয়ালা, ওই এলেমটা পাইতে পারে কুদাল দিয়ে মাটি কাটনেওয়ালা, ওই এলেমটা স্কুলের ছাত্র পেতে পারে, ওই এলেমটা মাদ্রাসার ছাত্র পেতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। এই এলেমটা যার সিনহার মধ্যে এসে যায়, ওই মানুষটা আর মানুষ থাকে না, ওই মানুষটাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় আনে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ওই বন্ধু হইতে গেলে আমরা সেই এলেমের জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? গৌসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষাই দেয় না, ওরা রুহানি শিক্ষা দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? গৌসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা শুধুমাত্র জাগতিক শিক্ষা দেয় না, গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে থাকে। যেই শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসী নাই, যেই শিক্ষার মধ্যে কোনো চাঁদাবাজি নাই, যেই শিক্ষার মধ্যে কোনো দুর্নীতি নাই, যেই শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসী নাই। কথা বলেন ঠিক কিনা?
ওই শিক্ষা হলো সেই শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে তার দিলটা নরম হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ডেলা হাতে নিয়ে শুকি দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সই তাকে আহার সুবাসে হয়েছে কাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা যদি মেঘনা নদীর মধ্যে ফেলে দেন, ওই লোহার টুকরাটা সাথে সাথে ডুবে যাবে। ঠিক কি না বলেন? ওই লোহার টুকরাটা সাথে সাথে ডুবে যাবে। কিন্তু লোহার তৈরি এত বিশাল বড় জাহাজ নদীর মধ্যে ভেসে থাকে কেন? তাকে অনেকগুলা লোহা সাপোর্ট দিয়েছে, অনেকগুলা লোহা তাকে সমর্থন দিয়েছে। সমর্থন দেওয়ার পরে লোহার তৈরি জাহাজটাও সাগরে ভেসে থাকে। এই জন্য আপনার ডানে বামে সামনে পিছনে যখন ভালো বন্ধু থাকবে, আপনি দেখবেন যে প্রেমের রাজ্য কায়েম করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু বাছাই করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। একটা গাঞ্জুইটা আপনার জীবনকে ধ্বংস করে তাইলে আমরা বন্ধু বাছাই করব, আমরা বন্ধু বাছাই করব নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কাফেরদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে? ইহুদিদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে কে? আমাদের দেশে নয়, সারা বিশ্বের মধ্যে ক্ষমতাধর অনেক মুসলমানরা আছে, গোপনে গোপনে ইহুদিদের কাছ থেকে ডলার খায়। আছে না নাই? ডলার খাওয়াই না মানুষ, আছে না নাই? যদি মুসলমানরা ডলার না খাইয়া নিজের অস্তিত্বের জলাঞ্জলি না দিত, তাইলে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠী, ইসরায়েলের ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের একটা ইটও ভাঙতে পারত না। কথা বলেন ঠিক কিনা? হিম্মত রাখেন, গায়ের ভিতরে হিম্মত, সাহস রাখেন, সাহস করে দাঁড়িয়ে যান। দেখবেন সবাই মিলেমিশে দাঁড়িয়ে যান, কাহারও ক্ষতি হবে না। আর বিচ্ছিন্ন থাকবেন, সবাই ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই এলাকা হলো সুন্নি এলাকা। ডানে বামে কিছু চিটাদান তো থাকবে, এগুলো থাকে। তাই বলি আমরা তাদেরকে ফেলে দিব? বুঝে নিয়ে আসবো। ভালো ধানের সঙ্গে চিটাদান থাকলে ভালো ধানের ধরেই তো বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ডানে বামে কিছু থাকলে বুঝাই নিয়ে আসবো। আসুন, তাহির স্টেক বলতে চাই, হয়তো আমাকে বুঝি আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন। কিন্তু গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসায় এই এলাকা হতে হবে এবং স্থায়ী জায়গায় হতে হবে। এটা আপনারাই করতে হবে। পায়ে ধরে বলবো, আপনারাই করবেন। দেশ প্রবাসে আমার কথা যারা শুনছেন, দুতিয়ার দিঘির পারের গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা করার জন্য প্রবাসী ভাইয়েরা এগিয়ে আসবেন। এলাকার গণ্যমান্য সুন্নিরা এগিয়ে আসবেন। একটা প্রতিষ্ঠান সমাজকে আলোকিত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা একটু আমলে নেন, আমার কথাটাকে একটু মূল্যায়ন করেন, আমার কথাটাকে একটু গুরুত্ব দেন। প্রতিষ্ঠান থাকলে সমাজ অন্ধকার না আলোকিত? এই আওয়াজ জুড়ে কোন অন্ধকার না আলোকিত? সেই আলো আবার সাধারণ না, কোরআনের আলো। জোরে কোন সুবহানাল্লাহ। তো কোরআনের আলোতে আলোকিত হোক এই সমাজ আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সমাজটা গড়ে উঠুক আমরা চাই কি চাই না? নবীর প্রেমিক ঘরে ঘরে পয়দা হোক। আমিন বলেন, আরো বড় করে বলেন আমিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানটাকে আলেম বানান। যদি আলেম বানাইতে না পারেন, আলেমের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে পাশের বাড়ির হুজুরকে যায় আর ফোন করে আনে, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি জানাজা পড়াবেন। ভালো কথা। নিজের সন্তান একটা আলেম বানাইলেন না কেন? নিজের একটা নাতিকে আলেম বানাইলেন না কেন? কেন আজকে ইমাম সাহেবের কাছে যাইতে হলো? এটা আমাদের জাতি হিসেবে আমরা বড় দুর্ভাগ্য যে একটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাও জানি না। আমরা বড় দুর্ভাগ্য জাতি। একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কিভাবে গোসল দিতে হয়,
সেই গোসলের নিয়মটাও জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো জানার দরকার আছে না নাই? অনুরোধ করে বলবো আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠান্ডার বাজির জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, দানের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। আমাদের রঘুরামপুরে এলাকার ভিতরে ন্যায় বিচারক আছে না নাই? দতিয়ার দিগির পারে ন্যায় বিচারক আছে না নাই? আছে বলেন না? কিছু কিছু আবার বিচারক আছে ঘুষ খাইয়া বিচার করে। এই চেহারা কালা হয়ে গেছে, এই যে চেহারা কালা হয়ে গেছে, চোখ টিপ দিয়া দরবার করে, রাত্রে এরে ফোন দিয়া করে, বুঝলা দেলাইস কিছু আসেনি, আসেনি। এই বিচারক আরশের নিচে ছায়া পাবে না। একমাত্র ঘুষখোর বিচারকদের কারণে সমাজের মানুষ সুষম বন্টন নীতির আলোকে, মানুষের ইনসাফ, মানুষের সুষম নীতির আলোকে যে ইনসাফ ভিত্তিক বিচার কার্যক্রম চালু হওয়ার কথা ছিল, একমাত্র এই ঘুষখোরদের কারণে সমাজের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু মৌলবী আছে ডলার খায়া কালার পাল্টায়, টাকা একটু বাড়াইয়া দিলে দুয়ার ভাষা পাল্টায় যায়, আছে না নাই? রাত্রে বলে এক কথা, দিনে বলে আরেক কথা, আছে না? এবার দেখেন এইরকম ভাবে চলতে থাকলে সমাজ ভঙ্গুর হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করবো, যারা ন্যায় বিচার করবে এদেরকে আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। এর দ্বারা প্রমাণ হয় যারা অন্যায়মূলক বিচার করবে তারা আরশের নিচে ছায়া পাবে না। এরপরে 2 নম্বর হলো আস-সাখী, যারা দানশীল ব্যক্তি। যারা দানশীল ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র আমার আল্লাহ 7 প্রকারের মধ্যে 2 নম্বর যারা দানশীল ব্যক্তি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধুরে, ও যুবকের দল, এখন যদি আমি বলি যেখানে যে মাদ্রাসা হওয়ার কথা বললেন, একটু মাহফিল থেকে দেখি একটা পাগল পাই কিনা। কে আছেন এই মাহফিলটাতে মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিবেন? ওয়াজ তো করতেছি, ওয়াজ তো শুনলে সুবহানাল্লাহ তো কম নাই, ওয়াজ যে করতেছি সুবহানাল্লাহ তো খুব বেশি বলতেছে, কিন্তু এখন দেখি না কাছের বেলা কি আছে। কে দিবে না এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা? হাত তোলেন। দেখি 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 কে আছে, একটু ট্রাই করি। একটা লোক দেন 1 লক্ষ টাকা মাদ্রাসার জন্য। নিজের বাড়ি তো 35 লাখ টাকা দিয়ে বানাইলেন, মাদ্রাসার জন্য 1 লাখ আছে কেউ? দেখি ওয়াজের মাঝখানে দেখি ট্রাই করি। কি নীরব, মাশাআল্লাহ। তাহলে একটু কমাই দিই, একটু কমাই, তাহলে 50। এই ও ব্যবসা, সব জায়গায় ব্যবসা চলে, সালা বাবা। এক কই না, একটা লোক দেন 50,000। ওই যে মোবাইল ধরছ, ওহন মোবাইল ধরার সময় মোবাইল ধরছ, মাশাআল্লাহ পাইছি তো, কাজ হয়েছে তো, মাঝখানে কাজ হয়ে গেছে। রবিউল হাসান, রসুলপুর, ইটালি প্রবাসী, তিনি দিবেন 50,000 টাকা। আওয়াজটা ওই কোনাদা কম হয়েছে, আরো বড় করে কোন মারহাবা। কাগজ এখনো হয় নাই ওনার, এবার সন্তানদের জন্য দোয়া চাইছে না? আল্লাহ
আপনি তাকে গায়েবী মদত দান করেন, সন্তানদেরকে নেক হায়াত দান করেন। রবিউল ভাইয়ের দানকে আপনি হাসরের মাঠে নাজাতের উসিলা বানায় দিয়েন। 50 পাইছি আলহামদুলিল্লাহ। আরেকজন দেন, 500 বুঝি না কথাটা, বুঝাই গেছ না? 5% 2% দিকে ঠিক আছে কিন্তু না কথা বল। 5% 2% জমিন যদি কেউ এমনি দিতে চায় আর কি, নাকি এইভাবে দিতে পারবে। তবে আমি আমার কথা বলতেছি, জায়গা যদি, আর জায়গা কি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আল্লাহ পাকের পেয়ারা বান্দা যারা একলাই একখানি খেতে দিতে পারে। কোন সময় কার ভিতরে কি হয় কেমনে কেমন, জীবনে বহুত কামাইছি, আল্লাহ বহুত সম্পদ দিছে, যা একখানি খেত আমি দিয়া দিলাম দাতা সদস্য, যা দিয়ে দিলাম একখানি খেত মাদ্রাসায়। এমন লোক কি আছে না? কবর হলে যাবেন না। বড় কথা বলে লাভ নাই তো। আমার জীবন আমি যেটা আমি ইনকাম করছি, একেবারে জমিনটা কিনা মাটিটা বরাট কইরা এটা মাদ্রাসা জমি বলছি, মরে গেলে আমার সাথে যাইবো। সবাই তো ভাবতেছে যে না জানে কি, সব এই যে নভেম্বরের প্রথম সপ্তাহে কাজ শুরু হয়ে যাবে, সব বরাট করে লইছি ইনশাআল্লাহ। কিছু কবর যাইবো না। ও বান্ডেল তুই যাবো ফুতে লইলে মস্তানি করতো। আমি যেমন কষ্ট করছি তুমি কষ্ট করো, কথা ঠিক না বেটি? আরে সন্তানদের ব্যাংকের কোটি টাকার মালিক বানাবার আগে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত বানানো সবচেয়ে বড় জরুরি, কথা বলেন ঠিক না? সবচেয়ে দেখছি যে আধিপত্যবাদ এবং যারা বেশি বাবা মার সম্পদকে খুব সহজে পেয়ে গেছে তারা বেশি সাকসেস হতে পারে না। কষ্ট করে যারা কষ্ট করছে যারা তারা প্রতিষ্ঠিত হতে পারছে, কথা বলেন ঠিক না বেটি? কত বেশি 50 দেন, আরেকজন দেন 50,000, আরেকজন দেন 50,000। কে দিবেন হাত তুলে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 50,000 দিয়ে দিব? কে দিবেন? আরেকজন হাত তুলে। ইতালি প্রবাসী, লন্ডন প্রবাসী কে আছেন? আমেরিকা প্রবাসী। মাশাআল্লাহ আমার ভাই টিপু ভাই, আমি কিন্তু বাস্তবে আজকে দেখছি, আমাকে বলে নাই যে আমি টিপু ভাই, আরেকজনের পরিচয় করাই দেন, আমি টিপু ভাই কেমন আছেন? কারণ আমি দেখি তাহলে বোঝাতে খুব বেশি দেখি, এই জন্য বেশি ধারণ রাখি, এই জন্য আজকে সরাসরি দেখেও চিনি ফেলছি। মুহাব্বত এমনই হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের টিপু ভাই দিবেন 50,000 টাকা, বলেন মারহাবা। 2 হাত তুললে মারহাবা বললে খুশি হব। আরে টিপু ভাই শুধু 50,000 স্লোগান দিতেছে, দাও দাও পাগল হইছে। আর কত করতো মারহাবাগন, আরো বড় করে মারহাবাগন। আমাদের টিপু ভাই যে দিয়েছে 50,000, আপনারা শুধু ওনার সাথে একটা যোগাযোগ রাখবেন। আমাদের টিপু ভাইয়ের সাথে সহপাঠী বন্ধুরা অনেকে আছে বাইরে, আপনারা একটা যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ এই এলাকার আরো বহুত প্রবাসী আছে, এদের সাথে একটা কমিউনিকেট করা যায়, এই প্রতিষ্ঠান হইতে ইনশাআল্লাহ বাদ থাকবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন টিপু ভাইয়ের দানকে কবুল করে ওনার মাতৃকুল পিতৃকুল আত্মীয়কুল প্রত্যেকের মাথায় যেন আল্লাহ পাক নূরের মুকুট পরায় দেয়, জোরে করে আমিন। বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে, আমিন। কত হইলো? 1 লাখ। যদি টাকা প্রয়োজন হয় 40 লাখ, হয়েছে কত? বাকি আছে কত? 39 লাখ। এটা কোনো তোলা ব্যাপারই না যদি আপনারা দেন। আমরা এলাকাতে আমেরিকা প্রবাসী কয়েক ভাই আইছে, ওনার কি আসেনি? হ্যাঁ আইবো? আচ্ছা 50,000 আরেকজন চাইছিলাম, কারণ মাদ্রাসাটা খুব গুরুত্বপূর্ণ। আজকের মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য মাদ্রাসাটা। কেন? এই প্রতিষ্ঠান হয়ে গেলে আমাদের আলেমদের জন্য এগুলা এই রাস্তার পাশে তো রেস্ট হাউস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য খুব প্রয়োজন। মারহাবা। অনেক সন্তান দূর থেকে আসবে, এখানে পড়াশোনা করবে, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক 50-50 দুইজন পাইলাম, 1 লাখ হইছে তো। এখন একজন দিবেন হুজুর আমি দেব 20,000 টাকা, হাত তোলেন। 10-এর লাঠি 1-এর বোঝা, 20,000 করে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা লালমনিরহাট নাকি? লালমনিরহাট এটা কার? এটা না, এটা না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা
একে এম শাফিউল আলম রানা ভাইয়ের চাচা মোহাম্মদ হিরণ কাকা মাদ্রাসার জন্য দিবেন 20 লক্ষ টাকা। কাজ বাদ থাকবো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা। আল্লাহ মেহেরবানি করে যিনি আজকের এই মাদ্রাসার জন্য 20 লক্ষ টাকা দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওনার দানকে কবুল করেন। ওনার পরিবার হয়তো দুনিয়াতে, ওনার পরিবার দুনিয়াতে নাই। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তার পরিবারকে আপনি জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করেন, বলেন আমিন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল হিরণ টাকা না, হিরণ সাহেবের মাতৃকুল পিতৃকুল আত্মীয়কুল যা আছে সকলকে আপনি জান্নাতবাসী করেন এবং মা বাবার জীবনী গুনাহ মাফ করেন। আল্লাহ উনাকে বারবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমার নবী পাকের জিয়ারত নসিব করার তৌফিক দিয়ে দেন, আমিন। কত হইছে? হ্যাঁ, আপনার নাম হলো আবুল হাশেম সাহেব। মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল হাশেম সাহেব, ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার আব্বার পক্ষ থেকে, এই আরে ওনার বাবার পক্ষ থেকে তো আমাদের আবুল হাশেম সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি দিবেন 1 লক্ষ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ আবুল হাশেম সাহেবের মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়েন। আল্লাহ যারা বেঁচে আছে প্রত্যেকের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দিন, বলেন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই, পাইলে। অনেক যুবক ছেলেরা আমার দিকে এমনি তাকাইছে, এর মুখ লড়াচড়া করে না, একটু কণ্ঠটা খুললা বলেন না, পাইলে নিরালাই গো নবী, কঠিন হাসরের দিনে কে তো হারাবে নবী বিনে, কঠিন কে তো হারাবে নবী বিনে, ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে লাই জুরসে দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। একটা লোক এই বাবা একটা লোক হাত তোলেন, হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 টাকা দিব, হাত তোলেন। কে দিবেন? হাত তোলেন, একজন 20,000। 5জন লোক যদি 20,000 টাকা দেয় কত হবে? 1 লক্ষ। আমাদের মোটামুটি এটা ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে না? মাশাআল্লাহ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইতালি প্রবাসী, দ্বিতীয় দিগির পার, তিনি দিবেন 20,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, আমিন। আরেকজন 20, আরেকজন দেন 20। দ্বিতীয় দিগির পারের মানুষ টাকা পয়সা কবরে নিয়ে যাবেন, দিয়া যান, প্রতিষ্ঠানে করে দিয়া যান,
ভিত্তি বস্তর করে দিয়ে যান, সওয়াব পাবেন সাদকায়ে জারিয়া হিসাবে। কে দিবেন 20,000, আরেকজন দেন 20,000। ছেলে বিদেশ থাকে, আপনি দিবেন। ও জুয়েল ভাই রাখছি যে কামে লাগছিনি, কইছেন আমার গুজরের কাজ আছে, চলে যাবেন, আপনি যাইতে পারবেন না। এই যে দানটা করছেন না, এটা আপনার কপাল, কপাল, সৌভাগ্য। সিনটি কটা 200 মারো কটা, বুঝা দেবেন না, আমি সব জানি, কিন্তু দৌড়ম কিন্তু আমাদের জুয়েল ভাই দিব 20,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই জুয়েল ভাইয়ের শহর একটা প্রতিষ্ঠান করার তৌফিক দান করেন। আমিন কোন, আর জোরে করেন আমিন। বাস, আর কে দিবেন? দুইজন হইছে 20,000, আরেকজন দেন 20,000। আমি কমাই দিছি সবাইকে শরীক থাকার জন্য। আরেকজন দেন 20,000। আর কেউ আছেন? আরেকজন দেন 20,000। মোট 3জন, 5জন লাগবে, 2জন হয়ে গেছে। এই 3জন তোলার পরে কালেকশন শেষ, আজকে আর কালেকশন হবে না। আর কে দিবেন? 20। আর 3জন দিবেন, 3জন দুতিয়া দিগির পার এবং আশেপাশে যারা আছেন, কেউ আছেন 20 দিবেন। 20 বাবা মা রুহের মাগফিরাতের জন্য 20,000 টাকা দিলাম মাদ্রাসায়। কে দিবেন? দেন। নাই মনস্থির করেন যে ওয়াজের শেষে হইলো আমি আজকে কিছু দিয়ে যাব, একটু মনস্থির করেন। আর মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, একটু মায়া লাগায়া দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদনা ভিয়েনা মাওলানা মোহাম্মদ, বলুন জুম্মারে ঘরকে। 2 লক্ষ টাকা দিবে ওনার দুটো ছেলে দোয়ার জন্য। নাম কি? আবুল হাসিম শেখ, আল মামুন কাজী। আচ্ছা, আল মামুন কাজী সাহেব ওনার আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আছে, বুঝছি তো আমি। আব্বা আম্মার নেক হায়াতের জন্য, বেঁচে থাকলে হায়াত, দুনিয়া থেকে যেদিন চলে যাবে সেদিন মাগফিরাত পায়, এই আশাবাদ ব্যক্ত করে তার আব্বা আম্মার ইহকাল পরকাল শান্তির লক্ষ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের বরকত কামনায় তিনি দিয়েছেন, এই মাদ্রাসার জন্য দিয়েছেন। এবং হাসান এবং হুসাইনের নামে, নাকি পাকে পাঞ্জাবের সদস্য হাসান হুসাইনের মহব্বতে আল মামুন কাজী ভাই এই মাদ্রাসা দিয়েছেন 2 লক্ষ টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার এই 2টা ছেলে আছে, হাসান হুসাইন, এই 2টা সন্তানের নেক হায়াত কামনায় এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দিয়েছেন 2 লক্ষ টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ হাসান হুসাইনকে ইমামে আলী মুকামের সঙ্গে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। মোট কত হইল? হুজুর আসতেছে, কে আসতেছে? সোহেল ভাই। আচ্ছা, সকলে বলে আলহামদুলিল্লাহ। টাকা লাগে 40, হয়েছে 24, বাকি আছে কত? কথা কেন 16। আমার তো মনে হয় যদি আজকে রাতের বেলা যদি মিটিং করেন, সমাজ রে নিয়ে এই 16 লক্ষ টাকা উঠে যাবে। বাড়িঘরের মানুষকে যদি বসে যান, এই 16 লক্ষ টাকা ইনশাল্লাহ উঠে যাবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ও আচ্ছা, আমি তো যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদেরই অত্যন্ত একজন অনবদ্য ব্যক্তিত্ব, যিনি এডিশনাল ডিআইজি হিসাবে আছেন,
আপনাদেরই গর্বিত সন্তান, আমাদেরই অহংকার জনাব তুফাইল আহমদ সাহেব, তিনি এইমাত্র আমাদের মাঝে এসেছেন। এটা আমাদের জন্য খুব বড় ধরনের প্রাপ্তি আলহামদুলিল্লাহ, যেটি গুরুত্বপূর্ণ জায়গায় হ্যাঁ আমাদের একজন নিজস্ব লোক আছেন, এটা আমরা নিঃসন্দেহে গর্ববোধ করি এবং গর্ব করার আশা রাখি। আল্লাহ পাক যেন ওনাকে ভাইজানকে তুফাইল আহমদ সাহেবকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। আরো বড় করে বলি আমিন। যাই হোক আলহামদুলিল্লাহ, তাইলে আজকের মাহফিলটা অতিথিরা যারা দাওয়াত প্রাপ্ত হয়েছিলেন সবাই উপস্থিত হয়েছেন, এটাও কিন্তু একটা প্রোগ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা বলেন। আর আমি তো আপনাদের এলাকায় খুব বেশি আসি এবং এই কুমিল্লাতে এই সপ্তাহের মধ্যে কয়েকবার এসে গেছি। এরপরও মাদ্রাসাটার জন্য যখন আমাকে বলা হয়েছে, আমি বাড়ি থেকে খেয়াল করে এসেছি। ওয়াজ তো জীবনে অনেক করেছি, অনেক চিৎকার করেছি, অনেক আওয়াজ করেছি, অনেক মানুষের চোখের পানি ফেলে আপনারা কেঁদেছেন, অনেক হৃদয়ে রাসূল পাকের মহব্বত ধারণ করেছেন। আজকে ইচ্ছা ছিল যে গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসাটার জন্য জায়গা অর্থের সংকটের কারণে আমাদের জায়গাটা ছুটে গেল। এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার, অত্যন্ত আমাদের খুবই দুঃখজনক ব্যাপার। এই জন্য আজকে আমি শুরুতেই এসে আধা ঘন্টা কথা বলার পরপরই একটু কালেকশনটা ধরে চেয়েছিলাম যে কিছু করা যায় কিনা। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের 40 লাখ টাকার প্রয়োজন যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রায় কত হলো 24 লাখ টাকা হয়ে গেল। চিৎকার মেরে বলেন মারহাবা। আর বাকি থাকে কত? 16। এই 16 তো ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন কে? আল্লাহ যদি দয়া করে, কোনো ব্যাপার না। এই জন্য আমি অনুরোধ করব যারা এখানে এসেছেন, আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে স্ব ইচ্ছায় আমাকে বলবেন, যেন অন্তত পক্ষে আমি চাই যে এই প্রতিষ্ঠানটা যেন নিজস্ব জায়গায় হয়ে যায়। একটা জায়গা ভাড়া নিয়ে তো আমাদের পক্ষে প্রতিষ্ঠান চালানো সম্ভব হয় না। নিজের একটা জায়গা হয়ে গেলে এই টাকাটা তো আমাদের জন্য, প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য অনেক উপকার হবে। সবাই মিলেমিশে একটা জায়গা খুব প্রয়োজন আছে না নাই? আল্লাহ যেন আপনাদের সকলকে দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তো আমি বলছিলাম হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা দানশীল। এই দানশীল ওয়াজ করতে গিয়ে দানের ভিতরে ঢুকে গেলাম, কারণ as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ওই দানশীল ব্যক্তিগুলোকে আরশের নিচে ছায়া দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এমন আশ্চর্য শিক্ষক শিক্ষিকা আমি কোন মাদ্রাসায় পাই নাই। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মিলে এই মাদ্রাসার জায়গার জন্য দিবেন 50,000 টাকা। দেখছেন কি শিক্ষক পাইছেন? নিশ্চয়ই এই শিক্ষকগুলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভালো ভালো জায়গা থেকে তারা এখানে এসেছে। এজন্য সুন্নিয়তের প্রতি একটা দরদ আছে। কথা বলেন ঠিক না বেটে? এজন্য আল্লাহ যেন তাদের দানকে কবুল করে, তাদেরকে যেন আবেদা সালেহা বানায় দেয়। জোরে কিনা আমিন। এবার আসুন, আর যদি কেউ থাকেন আমাকে বলবেন, এইভাবে বললে আমি দোয়া করে দিব। তবে একটু সামনে যাই। বলুন, হাসরের মাঠে আমরা আল্লাহর রহমতের ছায়া, আরশে আজিমের ছায়া চাই কি চাই না? ও বন্ধুরে, হৃদয়টা নরম করে বসে যান। আমাদের ডিআইজি মহোদয় আসছেন, একটা সংবর্ধনা দেওয়ান লাগে না? একটু হাত তোলেন, সোজা করেন, একটু হাত টাইম একটু নাড়াচাড়া দেন। ভাই আপনি একটু আমাদের শ্রোতাদেরকে একটু দেন, এরা খুব খুব মহব্বত নিয়ে বসে আছে, আপনাকে দেখো তারা অনেক খুশি। মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দান করে, আমিন কর। আমাদের দুলাল প্রধান ভাই, যারা আমি চেয়ার থেকে তুলে নিয়ে বসে ইসলাম, তিনি দিবেন এই মাদ্রাসার জন্য 5,000 টাকা। বলেন মারহাবা। 10-এর লাঠি 1-এর বোঝা, কিন্তু সবাই মিলেমিশে চললে সব কাজ হয়ে যায়। জি জি দেন, আমি দিচ্ছি। এই আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত এডিশনাল ডিআইজি জনাব তুফাইল আহমদ ভাইকে আমি নিজে একটি ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। সকলে আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা। এই আচ্ছা, একটা ছবি উঠাল তো, ছবি উঠাল তার হিসাবের লাগে হুজুরের সাথে। আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ জেনারেল কমিটি তারও মিয়া সাহেব দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আমি একবার বলছি, আগে বহুত ওয়াজ করছি, অনেক ওয়াজ আপনারা গেছেন, আমার আদর্শ সম্পর্কে আপনারা জানেন, আমার সম্পর্কে আপনারা জানেন। এরপর আজকে মাদ্রাসাটা আমার কাছে আজকে রিয়েলি স্পেশাল। গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা হতে হবে, কথা বলেন ঠিক কি না বলেন? কারা কারা চান হাত তুলে দেখান, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। এই জন্য উঠবেন না, যদি উঠেন তাহলে আমার মাদ্রাসাটা হবে না ভাই। এই জন্য দেখেন একটু বড় বড় টাকা আসতেছে, 10,000 20,000 ইনশাআল্লাহ। আল্লাহ যেন দেওয়ার মতো তৌফিক দান করে, আমিন। এখন একজন লোক, হ্যাঁ বড় নামাপাড়ার জাকির, উনি দিলেন 10,000 টাকা, দেখছেন? মাদ্রাসা জেনারেল কমিটির সেক্রেটারি সাহেব দিবেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন কোন। যাক, মোটামুটি কত? 25, মোটামুটি 25। আল্লাহকে কত? 15। এটা কোনো ব্যাপার না তোলা, যদি আপনারা দেন, যদি আপনারা দেন। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। একটা মহব্বত, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরাতলী ইউনিয়নের যুব দলের মোহাম্মদ আজাদ, উনি যে অ্যাক্সিডেন্টে আছে ওনার জন্য দোয়া চাইছে, উনি 50,000 টাকা দিলেন। আমরাতলী যুব দলের সদস্য জনাব মোহাম্মদ আজাদ এবং মাদ্রাসার পরিচালক ইয়াসিন ভাইয়ের জন্য দোয়া চেয়ে তিনি দিয়েছেন 50,000 টাকা, বলেন মারহাবা। আরো বড় করে বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। দেখছেন হয়ে যাচ্ছে না ভাই? একটু কষ্ট হলে কিন্তু হয়ে যাচ্ছে। মাদ্রাসার হবে, মাদ্রাসার ক্যাম্পাসে যখন আবার আসবো দেখবেন, তখন লং টাইম সময় দেবো ওয়াজের জন্য। আমার মাদ্রাসাটা হয়ে গেলে আজকে আমি ধন্য, আলহামদুলিল্লাহ। এবং যারা দিবেন একটু পরে পরে বলবেন, আমি শুধু নিতে থাকবো, আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে মাগরিবের আযান দিবে, তারপরে মাদ্রাসা হইতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? লড়ালড়ি নাই। আসর আযান দিছে ইনশাআল্লাহ, প্রয়োজনে আসর নামাজ মাঠে পড়ে আবার পড়বেন ইনশাআল্লাহ। রাজি আসেনি সবাই? প্রাণ দয়াল রে, আপনারা যে কিসের পাগল আমি জানি। এই এলাকার হইলো সুন্নির ঘরের সুন্নি, কথা কোন ঠিক কি না বলেন? ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। প্রাণ একটু পরে প্রশ্ন বাবু তো বুঝোস না, ঠিলারি ওহন টাকা দিতে আছে, আমি তো ওই সময় পাই না, ওহন টাকা আসতে আছে। আচ্ছা পাগলা ককাটা মোহাম্মদ তাজুল, ছোট নামার বড় মোহাম্মদ তাজুল, বড় নামার পাড়ার 10,000 টাকা। মারহাবা কর না গেলে 10,000 টাকা হইলে আমার 20টা সিমেন্টের বস্তা আইব, ঠিক কিনি? প্রাণ দয়াল রে, আপনারা আবার কয়েন না যে হুজুর ওয়াজ হতে গেছিলাম একটু পরে কালেকশন কিতা করলো কিতা না, ইত্যা আবার কয়েন না। কারণ আমার মাদ্রাসার জন্য টাকা তুলতেছি, যেভাবে আমি পারি ভেবে তুলুম ইনশাআল্লাহ। কর না গেলে প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় হায়। মোহাম্মদ আব্দুল মুত্তালিব, গ্রাম শিমপুর, প্রধান শিক্ষক, মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনি দিলেন এই মাদ্রাসার জন্য, গাউসিয়া নাম তো খুব মহব্বত করে বলে গাউসের পাককে, তিনি দিলেন 11,000 টাকা। জোরে মারহাবা। আর বড় করে বলেন মারহাবা কর। ও আমার বাবারা, যারা টাকা দিবেন এমন ভাবে লিখে লিখে আমারে বলবেন, আমি নাম বলে দিব।
এবার আমার নবী বলেন 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 3 নম্বর কারা জানেননি? 3 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি। কিন্তু রঘুরামপুর এবং দুতিয়ার দিঘির পার অনেক জোয়ান পোলাপান আছে, এরা জোয়ানকালে যৌবনকালে নামাজের জন্য মসজিদে যাওয়ার কথা, এমনও সন্তান আছে যারা জোয়ানকালে মসজিদে না যাইয়া নেশার মধ্যে মত্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান হাত তোলো। হাত পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কই? যৌবনকালে যার নামাজ বেশি হবে আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকে জোয়ান বয়সে আজকে আমরা ওয়াদা করি, সবাই ওয়াদা করেন যে আমলে নামাজ পড়লে আরশের নিচে ছায়া পাওয়া যায়। সেই যৌবনকালে ওয়াদা করলাম, মাদ্রাসা বুকে নিয়ে ওয়াদা করলাম, দিঘির পার বুকে নিয়ে ওয়াদা করলাম, কবরস্থান বুকে নিয়ে ওয়াদা করলাম, আমরা কোনোদিন নেশা করব না। করবেন? গাঞ্জা খাইবেন? হাত নামান। গাঞ্জা খাইবেন? এমনি কোন না। গাঞ্জা খাইবেন? ওই যে হাত উঠছে না, কইছি না? এমনি কইবেন না। গাঞ্জা খাইবেন? এবারে একসাথে না। গাঞ্জা খাইবেন? ইয়াবা খাইবেন? ফেন্সি খাইবেন? সুদ খাইবেন? বাবা ট্যাবলেট খাইবেন? ফেন্সি খাইবেন? ডেন্ডি খাইবেন? হারাম খাইবেন? কি খাইবেন? হালাল। কি খাইবেন? হালাল। আর কি খাইবেন? এবার বলেন বন্ধ। হইছে না? বন্ধ। বাবা বাবা বন্ধ না কইবেন? বন্ধ। বাবা আবার কো বাবা। আরে বন্ধ কর। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। হ্যাঁ কি কইছে? হ্যাঁ চলবে। হ্যাঁ মাশাআল্লাহ, এরা ব্রেন আছে, কারণ যুবক বয়স না, ব্রেনটা এখনো শার্প আছে। গাঞ্জা খাইয়া নেশা কইরা ব্রেনটারে পচাইতে চাই না। কথা বলেন ঠিক না? একটা গাঞ্জুটা তার জীবন শেষ হয়ে যায়। গাঞ্জার কারণে, নেশার কারণে তার মায়ের স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপদস্থ, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? তাহলে আমরা কি নেশা করব? নেশা করব? এখন বলবেন চলবে। কি বলবেন? নামাজ এমনি চলবে। চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার কথা যদি বাবা 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করেন জীবনে আমরা নেশা করতাম না। এই সাইডটা কিন্তু বিশেষ আমি রাত্রেবেলা চলে যান দিয়েছে। আজকে থেকে ওয়াদা, ওয়াদা বলেন, ওয়াদা বলেন, ওয়াদা, ওয়াদা। নেশা করব, নেশা করব। আর আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করতে হবে যতদিন আজকে থেকে বেঁচে থাকি আমার মা বাবাকে কখনো কষ্ট দেব না। দিবেন কষ্ট? মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ শুনলে লাভ হইব? যে ফিসাব কইলো মা বাপের গেট বন্ধ লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হইলো সকাল বেলার পেশাব।
রাগ করলে করবো, রাগ করলে করবো। আমার ভাই গরু নিয়ে কবেন যে আব্বা গরু লই এসে আপনার লাগা উরুস মুবারক, আর আপনার মারে দক্ষিণে করে ফালায়া কান্দাইতাছেন। আপনার মতো লোক শুধু পীরের বাড়ি কেন, মক্কা মদিনা গেল লাভ হইতো না। এই মাদ্রাসা ছাত্র পড়াইলে এই আদব শিখব, এই মাদ্রাসা পড়াইলে এই সিলেবাস পাইব। আমরা পড়ছি না, আমার উস্তাদ কইয়া গেছে না যে কাদিয়াতে পড়ছি, হুজুরের সরাসরি ছাত্র যেমন মাদ্রাসা যেমন আদর্শ দিছে আমরা এটা ধরে রাখছি। আমরা চাই গাউসিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা এমন প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানের কারণে এই এলাকার সন্তানগুলো সভ্য, ভদ্র, রুচিশীল এবং আল্লাহওয়ালা পরহেজগার হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা সন্ত্রাস হবে না, এরা চাঁদাবাজ হবে না, এরা জঙ্গি হবে না, এরা কখনো কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য আমরা বলছি কোন জনতা, জেনারেল কমিটির সদস্য জনাব মোহাম্মদ মুবারক হোসেন 11,000 টাকা দিবে। মারহাবা গো। আমি আজকে আইসি টাকা তোলার জন্য, ওয়াজ করতে আসি নাই, এই জন্য এখন একটু আওয়াজ করতেছি, কারণ কিছু আওয়াজ করতেছি, কিছু সিলেবাস তো লাগবে, নাইলে কবে কি কইয়া গেল কি কইয়া গেল। তাহিরি কি দলিলের বাইরে কথা কয়? হ্যাঁ, একবার আমার হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না, একটু লাইনে ওয়াজ করে। আমি কই আপনারা যখন 2-300 বছর বাঁচবেন আপনারা লাইনে ওয়াজ করেন, আমি যদি 2 দিন বাঁচি, যদি হক কথা কইয়া 2 দিন বাঁচতে পারি, মইরা গেলে গাও আপত্তি। বাজান বাজানটা শেয়ার দেন, বাজান বল, আমি দাঁড়াই ওয়াজ করে। হ্যাঁ বাজান 26 লাখ তুলছি বাজান, জি বাজান 26 লাখ উড়াইছি, আর বাকিটা দেখি কেমনে কি করে কাকান কোন সময় কোন খেলা হয়ে জায়গা বাজান, এটা তো বলা যায় না। কাতরা কাতরা, জি জি জি, এই যে ওই যে ফিনি মেঘে সাঁতার কাটা হয় না, বৃষ্টিতে সাঁতার কাটে। যদি কেন আল্লাহু আকবার কর না কেন? তাইলে আমি আমার পোলাপান্ডি কই? হ্যাঁ কইডি নেশা চলবো, মা বাপরে কষ্ট দেওয়া চলবো, নবীর বিরুদ্ধে কথা বলা চলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা চলবে, রাষ্ট্রদ্রোহী কাজ করা যাবে? এটা ওয়াজ, এটা কি 6 ঘন্টার ওয়াজ। নবী আছে, আমলের দাম আছে। নবীর মহব্বত নাই, আমলের দাম। এই 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 গেঞ্জি, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিনের স্বপ্নে দেখলে গো ঝারে, গুনাহ কি থাকে? এই গুনাহ থাকে। একদিনই স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, আরে দয়া করে দিয়েন দেখা মরণের বেলায়, বলো না দয়া করে দিয়েন দেখা মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদম মুবারক চুমু খাবো, 2 কদম মুবারক চুমু খাবো, কদম চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিও কারে দিছ? আমারে জোরে গা, আচ্ছা বাজান দিছি। এই দেখ কেমনে গেছে বরকত, নুরুন আলা নূর, মারহাবা কর।
বাসমঙ্গল সেলিম 11,000 টাকা। কথা 11,000 কোন জায়গায়? বাসমঙ্গল সেলিম বাসমঙ্গলের বাস বাসমঙ্গল বাংলাদেশ বাংলা পোশাক বা ইন্ডিয়ার মতো বাসমঙ্গলের বাসমঙ্গলের জনাব মোহাম্মদ সেলিম কত? 11,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন হুজুরের নাতি। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমিন। আসিনি ছাত্র আসিনি কারা কারা খুশি হাত তোলেন। বাজান বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যে যা পারেন দিয়ে যান। ছাত্র পাঠাইতেছি আজকে একটা জিকির হইব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তো যাই কোন না কোন গাঞ্জা কিন্তু চলতো না। চলবো বলে দাও রাসূল না দেখা দাও দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার এই ওই মদিনার পথের ধুলি মাখবো আমি চোখে শোরমা বলি ফিরে পেতো এ নয়ন নূরেরই আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মোহাম্মদ আরিফুল ইসলাম ও রাব্বা মারা গেছে মাত্র 2 দিন হয়ে গেছে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে আল্লাহ আরিফে 5,000 টাকা দিছে আল্লাহ তার আব্বা 2 দিন আগে মারা গেছে আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালায়া দিও দান করেছে যত নাম ধরে বলবো কত আল্লাহ আপনি তো সবই জানেন আল্লাহ দানের উসিলায় সবারে এমন টাকার মালিক বানায়া দিও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাতু সালাম জানাইতে পারে জোরে জোরে কি মারহাবা বলা যাবে না বাবা
বিদায় বেলায় কথা একটাই বলে যায়, একটাই কথা বলে যায় রে বাবা জান, হাসরের ময়দানে 7 প্রকারের মধ্যে এক প্রকার হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা যৌবন যারা দানশীল ব্যক্তি, 3 নম্বর হলো যারা যৌবনে ইবাদত করে, 4 নম্বর করে যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দেয়। ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিলে লাভ আছে না নাই? এই জন্য যারা আল্লাহকে ভয় করে পথ চলে এদেরকে সহযোগিতা করা লাগবে, এদেরকে ভালোবাসা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে, আপনাকে আওয়াজ করে বলেন এই মাদ্রাসা করা কি খারাপ কাজ না ভালো কাজ? আর জোরে কোন খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, ওয়া তাআওয়ানু তোমরা সহযোগিতা করো আলাল বিররি ভালো কাজে পুণ্যের কাজে, ওয়াত তাকওয়া আলাল বিররি ওয়াত তাকওয়া যারা পরহেজগার যারা মুত্তাকি এদেরকে সহযোগিতা করো, যারা ভালো কাজ করে সহযোগিতা করো, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। আসেন একদম শেষ পর্যায়ে